স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। ফেব্রুয়ারি প্রায় শেষ। প্রাথমিক ও মাধ্যমিক সব শিক্ষার্থীর হাতে এখনো পৌঁছায়নি সরকারের বিনামূল্যের পাঠ্য বই। এখন পর্যন্ত ছাপা হয়েছে 70%। এর মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে 60% বই। বাকি 10% বই বাধাইয়ের অভাবে পড়ে আছে প্রেসে। সেই হিসেবে এখনও ছাপার বাকি 30% বই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর কয়েকটি বই দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানানো হয় মাধ্যমিকের কোনো শ্রেণীর 3টি, কোনো শ্রেণীর 2-1টি, আবার কোনো শ্রেণীর কিছু বই পাওয়া গেছে। এমন অবস্থায় বিনামূল্যের সব বই না পাওয়া শিক্ষার্থীরা বাধ্য হয়ে বাকি বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ালেখা করতে হচ্ছে। এনসিটিবির মধ্যস্থতায় প্রেস মালিকরা কাগজের জন্য অগ্রিম যে টাকা দিয়েছিল, এখন সেই কাগজ পাচ্ছেন না মুদ্রণ মালিকরা। তাহলে বই ছাপা হবে কিভাবে? তবে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে। আর এনসিটিবি বলছে সকল বই পেতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, এ নিয়েই আমাদের আজকের মানচিত্র। আজকের মানচিত্রের আলোচনার বিষয়ে বইবিহীন ছাত্ররা ভবিষ্যৎ কি, এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমি শুরুতেই মোহাম্মদ ফারুকুল ইসলাম আপনার কাছে আসতে চাই। নতুন বছরের 1.5 মাসেরও অধিক সময় আসলে পার হয়ে গিয়েছে, এখনো শিক্ষার্থীরা সব বই এখনো হাতে পায়নি। সেক্ষেত্রে বই যেহেতু এখনো শিক্ষার্থীরা হাতে পায়নি, কিভাবে আসলে পাঠদান কার্যক্রমটা পরিচালনা করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বিভিন্ন ক্লাসেরই বই পেয়েছি, বই পাইনি এমন ক্লাস নেই। যে কিছু কিছু শ্রেণীতে সব বই পাইনি, কিন্তু যেমন ক্লাস 5-এ 3টে বই পেয়েছে, বাংলা, ইংরেজি, গণিত। 7-এ গার্হস্থ্য বিজ্ঞান ছাড়া অন্য সব বই পেয়েছে, 6-এও পেয়েছে। 9-এর কিছু গ্রুপ সাবজেক্ট বাকি আছে। এই জন্য আমরা সেই যে বইগুলো পেয়েছি ওই বইগুলো দিয়েই আমরা বর্তমান পড়ালেখা কার্যক্রম শুরু করছি। যেই গ্রুপ সাবজেক্ট, বিশেষ করে সায়েন্স, কমার্স, আর্টস, এদের যে গ্রুপ সাবজেক্টগুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের টিচারদের যে ধারণা আছে, তারা যে ডাউনলোড দিয়ে বই করে নিয়েছেন, সেটা দেখে তারা প্রস্তুতি নিয়ে আসে এবং ক্লাসে শিক্ষার্থীদের সেভাবে পড়াচ্ছেন। যদিও একটু বই না থাকলে যে বিঘ্নতা হয়, সেই স্বাভাবিক বিঘ্নতা ঘটছে, কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম চলছে, সুন্দরভাবেই চলছে। জি, সেক্ষেত্রে এনসিটিবি কিন্তু বলছে যে মার্চ নাগাদ মোটামুটি শিক্ষার্থীরা সব বই হাতে পেয়ে যাবে, কিন্তু মার্চে আসলে রোজার বন্ধ আছে, ঈদের বন্ধ আছে। সেক্ষেত্রে তখন আসলে শিক্ষার্থীদের কিভাবে সব বইগুলো তাদের হাতে পৌঁছে পড়াশোনাটা কিভাবে আবার পাঠ্যপুস্তক অনুযায়ী শুরু করা যেতে পারে? হ্যাঁ, আমরা এখানে যে কাজটা করি, যদি স্কুল বন্ধ হয়ে যায়, ইতোপূর্বে এরকম অনেক ঘটনাই ঘটেছে। তখন আমরা আমাদের প্রতি শ্রেণীতে মেসেঞ্জার গ্রুপ খোলা আছে, তাদেরকে সংবাদ দেওয়া হয় যে তোমরা বই এসেছে, তোমরা বই নিয়ে যাও। এবং আমরা পাওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদেরকে সেভাবে ডেকে বই দিয়ে দিচ্ছি। আর পড়াশোনা অনেক সময় আমরা জুমেও ক্লাস করাচ্ছি, এরকমও নজির আছে। যেমন করোনার সময় আমরা তো প্রায় ক্লাসগুলো জুমে করাইছিলাম। এবার যেহেতু কিছু গ্রুপ সাবজেক্টগুলো এখনও পাইনি, সেটা পেলে যদি বন্ধ দীর্ঘ হয়, সেক্ষেত্রে আমরা জুমের মাধ্যমে শ্রেণী কার্যক্রম কিছুটা পৌঁছিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছি। জি, সেক্ষেত্রে জুমে যেটা বলছেন যে জুমে বা মেসেঞ্জারে তাদের জানানো হচ্ছে বা জুমের মাধ্যমে তাদের ক্লাস নেওয়া হবে, সেক্ষেত্রে একদম প্রত্যন্ত অঞ্চলে যে সকল শিক্ষার্থীরা যাদের কাছে আসলে যদি বলি অ্যান্ড্রয়েড ফোন নেই, সেক্ষেত্রে তাদের কাছে কিভাবে পৌঁছানো সম্ভব? এটা গ্রাম অঞ্চলে সাধারণত বই পৌঁছানো সম্ভব। গ্রামের শিক্ষার্থীরা বেশি দূরে থাকে না, কাছেই থাকে।
তাদেরকে সংবাদ দিলে তাদের বন্ধুদের মাধ্যমে একজন পরস্পরের সংবাদটা পেয়ে যাবে এবং তারা বই নিয়ে নেবে। বই তারা সবাই পাবে, কিন্তু শ্রেণী কার্যক্রমটায় কিছুটা বিঘ্ন ঘটবে। জি, আমাদের সাথে আরও একজন আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দীন খান। আমি আপনার কাছে আসতে চাই। এনসিটিবি বলছে আসলে যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে সব বই এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি, এটা আসলে শিক্ষার্থীদের উপরে কেমন প্রভাব ফেলবে এবং শিক্ষা ব্যবস্থার উপরে আসলে কেমন প্রভাব ফেলবে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যেটি আসলে মনে করি যে আসলে আমাদের দেশে বিগত কয়েক বছর থেকে আমরা দেখেছিলাম যেটা একটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল যে আমরা বছরের শুরুতেই আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তারা তাদের লেখাপড়ার যে প্রধান উপকরণ আমাদের যে বই সেটি তারা পায় এবং এক ধরনের আনন্দ উচ্ছল পরিবেশের মধ্য দিয়ে তারা এটি গ্রহণ করে এবং পড়ালেখায় মনোনিবেশ করে। কিন্তু এবারে একটি ছন্দপতন ঘটেছে। আমরা লক্ষ্য করেছি যে আপনার রিপোর্ট থেকে আসলো যে এখনো অনেক 60% মতো এখনো মানে ছাপানো হয়েছে, বাকি এখনো ছাপানোই হয়নি। তো এবং মার্চ নাগাদ হয়তো পাবে কিনা সেটিও এক ধরনের অনিশ্চয়তা তো অবশ্যই আছে। আমি বলবো যে এটি একটি মানে রাষ্ট্রীয় একটা অক্ষমতা আর কি। কারণ হলো যে শিক্ষা যখন সারা পৃথিবীর ফার্স্ট প্রায়োরিটি, এরকম একটা ইস্যু নিয়ে কেন এতদিন বিলম্ব করতে হবে, এই বইটি পেতে কেন শিক্ষাতে এত দেরি হচ্ছে? এতে করে যেটি হচ্ছে যে পড়ালেখার প্রতি তাদের যে বই দেওয়ার মাধ্যমে এটা কিন্তু একটা ইনসেনটিভ। তারা প্রথম দিন পেলে তারা এটি তাদের কাছে একটা উৎসাহ ব্যঞ্জক হিসেবে কাজ করে। তারা পড়ালেখার বিষয়ে তারা এই যে বই না পাওয়াতে অনেক শিক্ষার্থী কিন্তু মানসিকভাবে সাইকোলজিক্যালি তারা কিছুটা বলবো যে আপসেট। কারণ বাচ্চারা এসে বলে আমার বই দিচ্ছে না, কবে দিবে, তারা এখনো বিষয়টি পুরোপুরি জানে না। তো ফলে আমাদের মানে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের আমি বলবো যে সমস্যা হচ্ছে। শহরগুলোতে হয়তো খুব বেশি হচ্ছে না, কারণ সেখানে কোচিং নির্ভর লেখাপড়া, কিন্তু গ্রামগুলোতে তো নিঃসন্দেহে এটি একটা সমস্যা আহ তৈরি হচ্ছে। আর যেটি হচ্ছে অনেকে বলছে অনলাইনে আছে, কিন্তু সকলের তো সেই সামর্থ্য নেই, সেই অ্যাক্সেসও নেই যে অনলাইন থেকে বইগুলো প্রিন্ট করবে বা সেগুলো পড়ালেখা করবে। তো সব মিলিয়ে আমি বলবো যে এটি মানে হয়তো আমাদের একটা পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের এই বিলম্বটি হচ্ছে। তারপরেও যাই হোক না কেন আমাদের প্রাতিষ্ঠানিক সামর্থ্য, আমাদের যারা এই সংশ্লিষ্ট দায়িত্বশীল যে বোর্ড গুলো আছে এনসিটিবি, তাদের সক্ষমতার একটা বড় প্রশ্ন আমি মনে করি আর কি। কারণ আগামী জানুয়ারিতে কি বই আসবে সেটা নিঃসন্দেহে অনেক আগে থেকে সেটা প্ল্যান করা এবং সেটি মানে সব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল, বাট সেখানে এক ধরনের আমরা দেখেছি যে প্রবলেম একটা তৈরি হয়েছে। তো তারপরে আমি আশাবাদী যে মাস নাগাদ যদি আসে, তারপরেও আমি বলবো যে সাধুবাদ জানাই। কারণ হলো যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা লক্ষ্য করলাম যে ইভেন পরীক্ষা পর্যন্ত না নিয়ে তাদের রেজাল্ট দেওয়া হচ্ছে, সেরকম একটা বাস্তবতায় বই পাইনি, সেটি বরং আরো মানে মিনিমাম আর কি। তারপরেও আমি বলবো যে যারা কর্তৃপক্ষ আছে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা উচিত অতি শীঘ্রই যেন এই বই শিক্ষার্থীদের কাছে চলে আসে। কারণ হচ্ছে আমাদের দেশে লেখাপড়া কিন্তু অনেকটাই পাঠ্যসূচি নির্ভর। আমরা যদি পশ্চিমা দেশগুলোতে দেখে যাই তাদের কিন্তু অতটা পাঠ্যসূচি নির্ভর নয়, ক্লাসরুম ভিত্তিক পড়ালেখা। কিন্তু আমাদের হয়ে গেছে যে ক্লাসরুমে কতটুকু হচ্ছে জানি না, বাট সেই শিক্ষার্থীগুলো তার প্রাইভেটলি হোক বা যেভাবেই হোক পাঠ্যসূচি তারা কাভার করছে। তো এক ধরনের একটা যেটি শুরুতেই বললাম একটা ছন্দপতন ঘটেছে নিঃসন্দেহে, এবং শিক্ষার্থীদের মনোজাগতিক একটা বিষয় একটা প্রভাব বিস্তার করেছে যে তারা বইটি সময় মতো পেল না। বিগত সময়গুলোতে প্রতি বছর যে শিক্ষার্থীদের মনোজাগতিক যে বিষয়টা বলছেন এটা নিয়ে আমরা আরো আলোচনা করব, কিন্তু তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা আবার আলোচনা করব। আপনারা দুজনে আমাদের সাথেই থাকুন। বিরতি নিচ্ছি মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজ আমরা আলোচনা করছি বইবিহীন ছাত্ররা ভবিষ্যৎ কি এ বিষয়ে। আলোচনায় আমাদের সাথে আছেন খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দীন খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই যেতে চাই প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দীন খান আপনার কাছে। আসলে বিরতির আগে আমরা কথা বলছিলাম যে বই পাননি এখনো শিক্ষার্থীরা, এবং এনসিটিবি বলছে যে মার্চ নাগাদ সময় লাগতে পারে। এই সময় আসলে বই এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোটা আপনি কি মনে করছেন যে সমন্বয়ের অভাবটা কোথায় ছিল? এটা একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আরেকটা হচ্ছে আপনি কথা বলছিলেন যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যটা আসলে অনেকটা ভেঙে পড়তে পারে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ। আসলে প্রথম যে কথাটি কেন এত বিলম্ব হচ্ছে,
সেটি তো আমরা আমাদের নতুন বাস্তবতায় আমরা লক্ষ্য করেছি, হয় বইগুলোর হয়তো আমল বেশ কিছু পরিবর্তন আসছে। আমাদের এর আগে যিনি সংশ্লিষ্ট দায়িত্বশীল তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে কেন বিলম্ব হচ্ছে। হুম হুম হুম। তবে যে কথাটি আসলে উনি বলেননি, আসলে আমাদের বিগত সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই যে এই বিভিন্ন এই প্রতিষ্ঠান উপাদানগুলো তো রাজনৈতিক একটা উপাদান সংযুক্ত হয়েছে আর কি, বিগত সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি। এটাই দুঃখজনক। আমরা যদি অন্য বিশ্বের দিকে তাকাই, তাদের রাষ্ট্র পরিবর্তন হলেও, সরকার পরিবর্তন হলেও তাদের যে টেক্সট, তাদের যে কারিকুলাম, সেগুলো কিন্তু পরিবর্তন হয় না, কন্টেন্টও চেঞ্জ হয় না। এটাই দুঃখজনক যে অনেকেই আসলে মানে এটি এক ধরনের ইন্টেনশনালি তার মধ্যে অনেক রাজনৈতিক উপাদান ঢুকিয়ে দেন। ফলে পরবর্তীতে যখন আবার সরকার পরিবর্তন হয় বা কোনো একটা মানে একটা রেজিম চেঞ্জ হয়, তখন অনেক কন্টেন্ট আবার তাদেরকে চেঞ্জ করতে হয়। তো এই যে এইটি আমার কাছে মনে হয় যে যে আমাদের দেশের সার্বিক একটা দুর্বলতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব। যেটি বলছিলাম যে একটা প্রতিষ্ঠান চলবে তার নিজস্ব নীতিমালা অনুযায়ী, সেখানে রাজনৈতিক উপাদান যতটা কম থাকে ততটাই সেটি মঙ্গল। তো এই কারণ, এটি একটি বড় কারণ যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা দেরি হচ্ছে। আরেকটি কারণ আমরা জানি যে বিগত সময়ে বইগুলো যতটা সম্ভব আমি জেনেছি যে একটা বড় অংশ আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ছাপানো হতো। হুম হুম। তো এটি একটা বড় সমস্যা যে আমাদের নিজস্ব যে শক্তি সামর্থ্য সেটিকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমাদের বই কেন পার্শ্ববর্তী দেশ থেকে ছাপাতে হবে? ফলে যেটি হয়েছে, আমাদের সামর্থ্য এই মুহূর্তে এখন হয়তো সেই দেশ থেকে আর ছাপানো যাচ্ছে না আমাদের। তো এই যে একটা মানে ইনস্টিটিউশনাল একটা ডিসিশন আর কি, এইগুলোই আসলে মূল কারণ আমার কাছে মনে হয়েছে। তো যেটি বলছিলাম যে নিঃসন্দেহে কারণ যাই হোক না কেন, দিন শেষে আমাদের শিক্ষার্থীরা তো আর এগুলো দেখতে যাবে না। তারা অনেক অধীর আগ্রহী আছে যে বছরের প্রথমে তারা একটা সুন্দর নতুন বই পেতে চায়, সেই বইয়ের তারা সুবাস নিতে চায়, এবং সেইটা তাদের স্কুলে তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করে। আমাদের যে স্কুলে আজকে আমাদের মানে লিটারেসি হার অনেক বেড়েছে, ক্লাসের উপস্থিতির হার বেড়েছে, তার একটা বড় কারণ কিন্তু এই যে সরকার যে তাদেরকে বিনামূল্যে এবং বছরের শুরুতে বই দিচ্ছে। ফলে এটি একটা মানে তাদের একটা এক ধরনের ইন্সপিরেশন আর কি। কিন্তু সেটি আমরা তো লক্ষ্য করছি যে আমাদের শিক্ষার্থীরা এসে প্রায় প্রতিদিনই বলছে এখনো বই দিচ্ছে না, বই কবে দিবে জি, সেটিও জানা নাই। সেক্ষেত্রে যে বলছিলেন যে শিক্ষার্থীদের আসলে মানসিক স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়ছে, সেজন্য কি করা যেতে পারে একদমই সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। এখন নিঃসন্দেহে তাদেরকে ইনভলভ রাখা আর কি, যেটা আমাদের শিক্ষক মহোদয় বললেন যে তাদেরকে রাখছে, তাদেরকে বিভিন্ন ভাবে ব্যস্ত রাখছে। এখন দুইটি বই আছে, দুইটি বই পেয়েছে, বাকি বইগুলো পায়নি, তাহলে ওই দুইটি বইয়ের শুধু ক্লাস হবে, বাকিগুলো কি হবে না? তা নয়। নিঃসন্দেহে তাদেরকে কোনো না কোনো ভাবে ইনভলভ রাখা রাখা তাদেরকে বিভিন্ন মানে চালিয়ে যাওয়া, মানে প্রয়োজন হলে আগের বই জি। আছে সেটি দিয়েই চালানো আর কি। কোনোভাবে যে বই আর নেই বলে তাদেরকে বসিয়ে রাখা বা ক্লাস হচ্ছে না, ওই টিচার বসে আছে, ক্লাস স্টুডেন্টরা ক্লাস পাচ্ছে না, এটি যেন না হয়। এটি হলে তারা আরো বেশি জি, মানে বিমুখ হয়ে যাবে অসংখ্য পড়ার প্রতি আর কি। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান আপনাকে। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ ফারুকুল ইসলাম। আপনি শুনছিলেন মোহাম্মদ ফরিদউদ্দিন খান বলছিলেন যে আসলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়তে পারে। আপনি কি মনে করছেন যে আসলে কিভাবে শিক্ষার্থীদের এই মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করা যেতে পারে? একদমই সংক্ষেপে জানতে চাইবো। জি, ধন্যবাদ। আমরা প্রতি বছর সাধারণত বছরের প্রথম থেকে বই পেয়ে থাকি এবং শিক্ষার্থীরা এই বইটা পেয়ে তাদের মধ্যে একটা মানসিক প্রশান্তি জন্মায় যে তারা সব বই পেয়ে গেছে এবং পড়াশোনা ওইভাবে ধীরে ধীরে তারা শুরু করে। এবার বই পেতে আমাদের দেরি হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অস্থিরতা ছিল এবং এখন যদিও সব শ্রেণীতেই কিছু না কিছু বই পেয়েছে, কিন্তু এই বই না পাওয়ার যে তাদের যে অস্থিরতা, যে মানসিক যে একটা স্বাস্থ্যের যে বিঘ্নতা ঘটেছে, এটা আমরা শিক্ষকরা যথেষ্ট কভারেজ দেওয়ার চেষ্টা করছি। যে যাদের আমাদের সামর্থ্য আছে তারা পিডিএফ থেকে বইগুলো ডাউনলোড করে তাদেরকে যে যে শ্রেণীর বই নেই সেখানে কিছু আলোচনা করছি। এই আলোচনার মাধ্যমে তাদেরকে কিছুটা স্বস্তিতে রাখা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।